বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে গত ৩ বছরে সবচেয়ে নিম্নমানে নেমে এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বহু দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই পতন রেকর্ড হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টার দিকে ডলারের সূচক DXY নেমে দাঁড়ায় ৯৯.০১, যা এক বছরে প্রায় ৮% পতনের রেকর্ড। ফোর্বস জানিয়েছে, গত বুধবার ট্রাম্প বিশ্বের কয়েক ডজন দেশের ওপর নজিরবিহীন আমদানি শুল্ক আরোপ করেন। এই ঘোষণার পর থেকেই বাজারে অস্থিরতা শুরু হয় এবং ডলারের মান দ্রুত পতন ঘটতে থাকে। যদিও পরে তিনি চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক আগামী ৩ মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। বিশ্বব্যাপী মুদ্রা লেনদেনে ডলারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ মুদ্রার মান নির্ধারিত হয় ডলারের বিপরীতে। একে এক্সচেঞ্জ রেট বলা হয়। তাই ডলারের পতন বৈশ্বিক মুদ্রা বাজারে সরাসরি প্রভাব ফেলে। শুল্ক আরোপের পরপরই আমেরিকা, ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে। এতে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় এবং অনেকেই নিরাপদ বিনিয়োগে ঝুঁকে পড়েন। মুদ্রার মান সাধারণত ওঠানামা করে বাজারে চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করে। তবে কিছু মুদ্রা স্থির মানে নির্ধারিত থাকে, যেমন আগে যুক্তরাষ্ট্রের ডলারের সঙ্গে অস্ট্রেলিয়ান ডলার নির্দিষ্ট হারে নির্ধারিত ছিল। ১৯৯৮ সালের পর তা বাতিল করা হয় এবং এখন অস্ট্রেলিয়ান ডলারের মূল্যও বাজার নির্ধারিত। রাজনৈতিক স্থিতিশীলতা, পণ্যের চাহিদা ও অর্থনৈতিক নীতিমালার ওপর ভিত্তি করেই একটি মুদ্রার শক্তি বা দুর্বলতা নির্ধারিত হয় বলে মত দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।